করে রে, বড্ড কষ্ট হয়। যদিও আমার ভিসা বন্ধ করে দিছে, বড় কষ্ট নাই, দুঃখ নাই, কারণ যাব না যাব না যাব না। শুনে নাও, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ তাদের কাছে, তবুও শুনে নাও। নরেন্দ্র মোদীর দালালেরা শুনে নাও, ভারতের দালালেরা শুনে নাও, ভালো করে শুনে নাও। একটা বাংলাদেশের একটা মুসলিম প্লেয়ার হওয়ার কারণে আমাদের মোস্তাফিজুর রহমান, সে তো কাউকে গুলি করতে যায় নাই, কাউকে বোমা মারতে যায় নাই, শুধু আইপিএলে খেলার জন্য তাকে কিনে নিয়েছিল। ও মুসলমান শুনে নাও, শুধু মুসলিম প্লেয়ার হওয়ার কারণে ভারতের মধ্যে তাদের জায়গা হয় নাই। কত হিংসুটে হইলে মুসলমানদের বন্ধু কোনদিন অমুসলিমরা হয় নাই, এইটা মনে রাখবেন সব সময়। কারণ কোনদিন তারা বন্ধু ছিল না, আজও নয়, কারণ তারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে বেশি পছন্দ করে। আজকে যারা তাদেরকে বন্ধু বানাইয়া চেয়ারে বসাইতে চান, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, এমন একটা দিন আসবে আপনার বুকে ছুরি মারবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ঢাকা শহরে শুয়োর জব করে ঝুলায় বিক্রি করতেছে, কিন্তু আমরা বাংলাদেশে প্রায় 90-92% মুসলমান। আমরা তো কোনোদিন এই আস্তে কি হচ্ছে নড়াচড়া দিও না, ওয়াজ শুনতে দাও। এই কমিটিরা সারা জীবন খালি খেদমত করেন, ওয়াজ শোনো, কষ্ট করে টাকা পয়সা খরচ করো, ওয়াজ শোনো, কাজে লাগবে। আজকে কিছু কথা বলে যাবো আজকে যুবকদের জন্য, হাসি কান্না, আজকে বেদনাদায়ক কথাগুলো যেটা বলবো, আমি রুহুল আমিন সিদ্দিকী, কথাগুলো খুব খেয়াল করতে হবে, শুনতে হবে। খালি মেহমানদারি করলে চলবে না, এক আলোচনা শুনতে হবে। বসো, আল্লাহু আকবার বলো না। আল্লাহর কসম, ঢাকা শহরে অসংখ্য অলিগলির মধ্যে শুয়োর জব করে ঝুলায় বেচতেছে, অথচ ভারতের মধ্যে যদি কোনো ব্যক্তি গোস্ত খায় তার জন্য তাকে শিরচ্ছেদ করা হচ্ছে। যদি কোনো হোটেলে গোস্ত বিক্রি করে, গরুর গোস্ত, তাকে জবাই করা হচ্ছে। তাহলে বোঝা গেল যে আমরা মুসলমান শান্তিপ্রিয় মানুষ। মুসলমান কখনো উগ্রপন্থী নয়, মুসলমান কখনো জঙ্গলি নয়, মুসলমান কখনো সন্ত্রাস নয়, মুসলমান শান্তিপ্রিয় আদর্শবান নবীর প্রেমিক। কিন্তু অমুসলিমেরা এদের বন্ধু ছিল না কখনো, আর ভবিষ্যতেও হতে পারে। বিশ্বাস হয় কার কার? একটু হাত তোলেন। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলে শুনে নাও। আমি কারোর দুর্নাম দিতে আসি নাই, কারোর কলঙ্ক দিতে আসি নাই, শুধু বুঝানোর জন্য কথাগুলো বলে যাই, শুনে নাও। আল্লাহর নবীজি যখন কালেমার দাওয়াত তুমুল আকারে প্রচার করা শুরু করলেন, মদিনার মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিতে লাগলেন, মুসলমানদের হত্যা করা শুরু করলেন, মুসলমানদের জায়গা জমিগুলো জোর করে দখল করে নেওয়া শুরু করলো। রহমতের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, রব্বে কারীম, আমার আল্লাহ মুসলমানদের নির্যাতন করে, আল্লাহ মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, রব্বুল আলামিন আমি সইতে পারি না, তুই মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের বিজয় দাও। আমার নবী রাহমাতুল আলামিন দোয়া করে রব্বে কারীমের দরবারে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আর দেরি করো না, যাও যাও আমার নবীরে জানায় আসো। আর বসে থাকার সময় নাই, দোয়া করা নয়, এখন সংগ্রাম করতে হবে। আমার হাবিবকে জানায় আসো, সে যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন মারহাবা। বতের সঙ্গে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা। বাইজান মোগের মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে, আইরে শোনাইলে কেউ শোনেন না, হায় হায় শোনেন সাগে। লা ইলাহা আর জোরে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, জিবরিল আমিন কয়, নবী গো মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ে, রব্বে কারীম সইতে পারে না, নবী গো আর বসে থাকবেন না, আপনি জিহাদের ডাক দেন। রাসূলুল্লাহ মক্কা মদিনা ডাক দে বলে, কোথায় রে নগরবাসী, কোথায় রে মহল্লাবাসী, শোনো
কাফেরেরা দুশ্মন কাফের উপরে নির্যাতন করে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়, মুসলমানদের জায়গা জমি দখল করে নেয়। আমি নবী ঘোষণা করে দিলাম, তোমরা বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য তৈরি হও, জিহাদের জন্য প্রস্তুতি হও। যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে জীবন দেওয়ার জন্য। সবাই তোমরা প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই ডাক শুনিয়া ওই 8 বছর 10 বছরের বালক দুটির কানে যখন গেছে রে, এক দড়ি বাড়ি যাইয়া দৌড়ায়া বাড়ির মধ্যে দৌড়ায়া গেছে, যায় দেখে মা জননী চোখের পানি ছেড়ে মা কান্দে। মার কান্না দেখে মুসলমান অজার নয়নে চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি ডাক দে কয়, মা মা গো তুমি কেন কান্দো? আমাকেও তো যুদ্ধে নিবে না, আজকে তোমার বাবা বেঁচে না, মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। যদি তোমার আব্বা বেঁচে থাকতো যুদ্ধের ময়দানে যাইতো, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করতো, আর আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, শহীদের বিবি ছিলাম, আজকে শহীদের বিবি হতে পারলাম না। এই কষ্ট বুকের ভিতরে নিয়ে আমি কাঁদতেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বালক দুটি ডাক দিয়ে বলে, মা মা গো আমরা যাব যুদ্ধের ময়দানে রে, ও আমার মা আমরা যুদ্ধের ময়দানে যাব গো মা। আমরা দুই ভাই রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে তাজা বুকের তাজা রক্ত ঢেলে দিয়া শহীদ হয়ে যাব গো মা। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। মা গো তুমি বড় ভাগ্যবান গো মা, তুমি বলবা আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা জোরে জোরে কান্দার কয়, বাবা রে তোরা ছোট মানুষ, তোদের তো নবীজি যুদ্ধে নিবে না, আমি শহীদের মা হতে পারলাম না, বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না। আরে নবীর প্রেম রে, আরে নবীর ভালোবাসা বুকের মধ্যে নিয়ে কান্দে। ছোট ছেলে ডাকতে কয়, মা মা গো চোখের পানি মুছে ফেলো গো মা। আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না রে মা, তুমি আমাদের দোয়া করে দাও, আমাদের বিদায় দিয়ে দাও গো মা। আমরা যাব যুদ্ধের ময়দানে, রাসূলের মহব্বত বুকে ধারণ করে জীবনটাকে বিলিয়ে দিব গো মা। মা গো তুমি দোয়া করে দাও গো মা। মা বলে, বাবা তোরা ছোট মানুষ যেতে পারবি না। ছোট ছেলে ডাক দেখায়, মা আমরা ছোট কিন্তু আল্লাহ তো আর ছোট না, আমি আল্লাহর জন্য জিহাদের ময়দানে যাব গো, আল্লাহর জন্য। আল্লাহর মহব্বত আল্লাহর প্রেম বুকে ধারণ করে, মদিনা আল্লাহর প্রেম বুকে ধারণ করে আল্লাহর জন্য যাব যুদ্ধের ময়দানে গো মা। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে দক্ষিণী মা দুই ভাইকে দুইটা চুমা লাগায় ডাকতে কয়, কলেজার টুকরা আমি মা ধন্য হয়ে গেলাম, আমি মা বড় ধন্য হয়ে গেলাম। আমি আল্লাহর দরবারে বলতে পারবো আমি শহীদের মা ছিলাম। যা বাবা তোদের বিদায় করে দিলাম, তোমরা যাও যাও, ইসলামের জন্য জীবন দিয়ে দাও, তোমরা মদিনাওয়ালার জন্য জীবন দিয়ে দাও, কামলিওয়ালা নবীর জন্য জীবন দিয়ে দাও। আমি তোমাদের বিদায় দিলাম, যাও 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 যাও। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, আরো জোরে জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবির মিছে, আমার দয়াল নবী জীবিনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী ও
মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায়া ইব্রাহিমপুরে জলসায় কান্দি আশেকে বসিয়া দেখা দাও গো নূরের নবী দেখা দাও গো দয়াল নবী গো একটি বারো আমার আপন বলতে আরো জোরে জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন বলতে ভেবে দেখি সবই মিশে ভেবে দেখি সব ও গো মিশে মায়ার সংসারে বল মিশে মায়ার আপন বলতে কেহ নাই জগতে বলো আপন বলতে এ দুনিয়ার মুসলমান এরে রাসূলুল্লাহর প্রেমে পড়িয়া বলক দুটি রওনা দিছে রে এদিকে আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা থেকে 1000 সৈন্য নিয়ে বাইর হয়ে গেছে আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য 1000 তরবারি 1000 ঘোড়া নিয়ে ছুটছে মদিনার অলিগলি দখল করে নিবে মদিনার মুসলমানদেরকে চির বিদায় করে দিবে রহমতের নবী খবরটা শুনিয়া চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো আল্লাহ এদেরকে যদি শেষ করে দেয় আমি নবী কার কাছে দিনের দাওয়াত দিব কার কাছে আমি কালেমার দাওয়াত দিব রহমতের নবীর চোখের পানি সেরে কাঁদে জিবরিল আমিন কয় হুজুর চোখের পানি মুছে ফেলেন ডাক দেন তাড়াতাড়ি আপনি সৈন্যদেরকে প্রস্তুতি করেন নবীজি ডাক দিলেন কোথায় রে মক্কা মদিনার যুবকেরা রে আয় আয় আমি নবী যুদ্ধের জন্য সেনাপতি নিয়োজিত করব আমি যুদ্ধের জন্য সৈনিক নিয়োজিত করব কে কি যাবি আয় আয় বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবী ডাক দিয়া পর মক্কা মদিনার আবাল বৃদ্ধ নারী পুরুষ মদিনার মুসলমান নারী নুরি মুসলমান শুনে নাও দাড়ি মুসলমান কোথায় কানা ল্যাংড়া লোলা সব নবীর প্রেমে হাজির হয়ে গেছে রাসূলুল্লাহ তাকায় দেখে রে কানা খোড়া ল্যাংড়া লোলা সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ছুটে আসছে রাসূল চিন্তা করে যুদ্ধের ময়দানে কানা গুলো এলাও করা যাবে না ছোট গুলো এলাও করা যাবে না যুদ্ধের ময়দানে কৌশল লাগবে যুদ্ধের ময়দানে মুসলমান বুদ্ধি লাগবে শক্তি লাগবে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন এক নম্বরে যত বালক আছো সব বালকরা লাইন থেকে সরে দাঁড়াও তোমরা যুদ্ধে যেতে পারবে না দুই নম্বর যারা বৃদ্ধ আছেন বৃদ্ধরাও সরে দাঁড়ান তিন নম্বর কানা খোড়া ল্যাংড়া লোলা যারা আছো সবাই লাইন থেকে সরে দাঁড়াও আমি নবী আজকে সেনাপতি নিয়োজিত করব আমি নবী আজকে তোমাদের সৈন্য বাছাই করব আমি নবী যাদেরকে পছন্দ করব তারা যুদ্ধের জন্য প্রস্তুতি হবা দুটি ভাই কথাটা শুনিয়া ছোট ভাই আর বড় ভাই 8 বছর আর 10 বছরের দুই বালক দুই ভাই ডাকতে কয় ভাই সর্বনাশ মা তো আমাদের বিদায় দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য নবী তো প্রথমেই বাধ্য দিয়েছে এখন কি করা যাবে এখন তো যেতেই হবে আবু জেহেলকে তো মারতেই হবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার ছোট ভাই বড় ভাইরে ডাক দিতে ভাই সর্বনাশ রাসূল তো বাধ্য দিল আগে এখন কেমনে যাব আমাদের তো আবু জেহেলকে মারতে হবে রাসূল তো বৃদ্ধদের বাদ দিল কানা খোড়া ল্যাংড়া লোলা বাদ দিল রাসূল তো বালকদের বাদ দিল আমরা তো দুই ভাই প্রথমেই বাদ ছোট ভাই কয় ভাই যে কোনো কৌশলে যেতেই হবে রাসূল মাপ দিতেছে সৈন্যগুলো সব নিবে মাপ দেখা দেখা বড় বড় কি করে যাওয়া যায় দুই ভাই তো বাদ ছোট ভাই কয় ভাই চিন্তা করিস না একটা উপায় হবে উপায়টা হলো ওই দেখো পাথর আছে ওই পাথরটার উপরে তুমি যে দাঁড়াইবা
একদম মানুষের মাঝখানে যে পাথরের উপর দাঁড়াইবা, তুমি মাপে ঠিক হয়ে যাবা। আর আমি অন্য জায়গায় দাঁড়াই, দুই ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না। আমি একটু আগে দাঁড়াই, তুমি পিছে দাঁড়াও। দুই ভাই দাঁড়ায় কাতারে দাঁড়াইছে, যুক্তি করে দাঁড়াইছে, দৌড়াই গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপ দিতে 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 যায় দেখে 10 বছরের ডাকে, বাবা তুমি হুজুর যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না? তোমার বয়স কত? কয় 10। কত? এই জোরে বলেন কত? 10। নবী কয় বাবা তুমি তোমার আব্বা মার খেদমত করো, যাও, যুদ্ধে যাওয়া লাগবে না। কয় হুজুর আব্বা আগেই মারা গেছে, এখন মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মা বিদায় দিছে, লয়ে যান না, আমার যুদ্ধে যাব। নবী কয় না বাবা, আবেগ দিয়ে হবে না, যুদ্ধে শক্তি লাগবে, মাপে লাগবে। বাবা তুমি যাও, এই জায়গা দাঁড়াইছো কেন, যাও বাড়ি যাও। কয় না হুজুর আমি যুদ্ধে যাব। রাসূলুল্লাহ বারবার কয় বাবা তুমি বাড়ি যাও, মার খেদমত করো। কয় না হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয় তো মাফি হবি না। কয় বাবা হুজুর মাপ দিয়ে দেখেন না। সুবহানাল্লাহ বলেন না? হুজুর মাপ দিয়ে দেখেন। নবীজি কয় মাপ দিয়ে দেখবো। তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? হুজুর মাফে যে হবি দাঁড়াইছস কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। রাসূল মিষ্টি একটা হাসি দিয়া কয় যা তুই সিলেট, তোর আবেগ দেখা ছোট ভাই লাভ দেশে আই হাই, বড় ভাই যেহেতু চান্স পাই যা আমিও পাইতাম, বসে আছে বড় ভাইরে নিয়া। এবার রাসূল মাপতে মাপতে ছোট ভাইয়ের কাছে, ছোট ভাই যায় দেখে 8 বছরের দাঁড়াইছে, 8 বছরের পোলা। আহারে দাঁড়ায় আছে। নবী কয় বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাব। কয় তুমি যুদ্ধে যাবা বাবা, তোমার আব্বা আমার খেদমত করো, ছোট মানুষ, এরপরে যুদ্ধে যেও। কয় না হুজুর, ইসলামের প্রথম যুদ্ধ বাতিলের বিরুদ্ধে হবে, আর আমি যেতে পারবো না, আমি শত্রু পক্ষকে ঘায়েল করবো, ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে চলেন। নবীজি কয় বাবা তুমি ছোট্ট মানুষ, যেতে পারবি না, তুমি যাও বাড়িতে মার খেদমত করো। কয় হুজুর মা বিদায় দিছে, আপনি আমার লন না। নবী কয় না, আবেগ দিয়ে কাজ হইতো না বাবা, শক্তি লাগবে, বড় হওয়া লাগবে, বুদ্ধি লাগবে, কৌশল জানা লাগবে, তুমি ছোট মানুষ যাও। কয় হুজুর ও যে ওইটা নিছেন না? কয় হ, ওইটার বয়স তো 10 বছর। কত বছর? ওইটা হুজুর আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। ওইটা কি বড় ভাই? রাসূল কয় তো মা পেটে। কয় হুজুর ওইটা তো মাত্র 2 বছরের বড়। হুজুর ওরে নিছেন না, আমার লয়ে চলেন। হুজুর আমি যাব যুদ্ধের ময়দানে। কান্না শুরু করছে। রাসূল কয় বাবা কান্দিস না, বাড়ি যা। কয় না হুজুর আমার লইতে হইব। খুব আবেগ দিয়ে কইতেছে। হুজুর ওইটা নিছেন, ওইটা আমার বড় ভাই, 2 ভাই প্রতিজ্ঞা করছে যুদ্ধে যামু, বড় ভাই যাচ্ছে, আমার লয়ে যান হুজুর। নবীজি কয় বাবা শক্তি লাগে। কয় হুজুর একটা সুযোগ দেন না। কয় কি সুযোগ? হুজুর যুদ্ধের ময়দানে তো শক্তি লাগবে, বল লাগবে, কৌশল লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সুযোগ দেন, আমার বড় ভাইয়ের লগে আমি কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি আমি পারি তাহলে আমার নিবেন। সুবহানাল্লাহ বলেন না? আইরে প্রেম বুঝেননি? আমার কি লইবেন? নবী কয় ঠিক আছে, দেখা যাক, কুস্তি ধরো। কুস্তি ধরে বড় ভাইয়ের কাছে কয় ভাই, বাইরে তুই আমার সাথে বয়সে 2 বছরের বড়, গায়ে শক্তি বেশি, বড় লম্বা লম্বা চওড়া বেশি, তুই যদি ধরিস আমি কি পারবা নে? তুই ধরবি না, আস্তে ধরবি, তোরে আমি ধাক্কা দিয়ে ফেলে দিব, আমার কিন্তু যুদ্ধে যেতে হবে ভাই, আমার না লইয়া যাস না বাইরে, তোরে অনুরোধ করি আমার লইয়া যা, কারণ মার কাছ থেকে 2 ভাই বিদায় নিছি, তুই যাবি আমার লইয়া যাবি না ভাই, আমার লইয়া যাবি বাইরে পড়ে। নবী দূর থেকে খেলে হাসতেছে 2 বার খেলা দেখা, রাসূলের মুখে হাসি, কি করার ছোট বালক গুলো নবীর প্রেম কেমন, অন্তরের ভিতরে কেমন প্রেম, রাসূলুল্লাহ খেলে হাসে, মিটমিট করে হাসতেছে। ভাই তুই আস্তে ধরবি, বড় জোরে ধরবি না। নবীজি দূর থেকে কয় কি হলো তোমার, কি 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 বলো? কয় না হুজুর কিছু না, কিছু না। ঠিক আছে ধরো। ছোট ভাই বড় ভাই এসে আস্তে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন না? 2 ভাই সিলেট, 8 বছর 10 বছর 2 পোলা একদম সিলেট হয়ে গেছে। রাসূলুল্লাহ সৈন্য গুনলেন, গুইনে গুনে দেখে মাত্র 313 জন, তার ভিতরে বালক 2টা। কয়টা? এই জোরে বলেন কয়টা? 2টা বালক। কত সৈন্য, কত সৈনিক, কত? 313 জন। রাসূলুল্লাহ অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? 8টা অস্ত্রের সংখ্যা, ঘোড়ার সংখ্যা মাত্র 2টা। রাসূল কার হাতে দিবে, কারে দিয়ে যুদ্ধ করাইবে? বস্তু প্রেশানির মধ্যে মাত্র 8টা অস্ত্র নিয়ে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। মারহাবা বলেন না? আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এত রাত্র হয়ে গেছে না, আমি আপনাদেরকে নিয়ে বসছি, খুব খেয়াল করবেন। কয়টা অস্ত্র? কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। তরবারি কয়টা? 8টা। আর ঘোড়া মাত্র 2টা। রাসূল চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ, শত্রু পক্ষ হলো 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া, আর আমার সৈন্য সংখ্যা হলো মাত্র 313 জন, অস্ত্র হলো মাত্র 8টা, ঘোড়া হলো 2টা। এ নিয়ে আমি কার কাছে যাবো আল্লাহ? এতে একবারই শেষ, এরা যদি মারা যায় আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? রাসূলুল্লাহ কাঁদতেছে চোখের পানি ছেড়ে। জিবরিল আমি কয়, আয়েশা কয়, হুজুর আসসালামু আলাইকুম। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম। কি খবর? জিবরিল আমিন, এখন আসছো? যুদ্ধ দিক শত্রু
চলে আসছে, দেখো ওই যে চলে আসছে, আর তুমি এখন কি খবর নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন কেন? আপনি এত কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি জিবরিল আমিন, এই 313 জন এরা যদি একবারে শেষ হয়ে যায়, আমি দিনের দাওয়াত দিব কারে? আমি কালেমার দাওয়াত দিব কারে? এই জন্য আমি কাঁদতেছি, বড় চোখের পানি আমার সাহাবীদের। তারপরে রাসূল ডাক দিয়েছে, তুমি কি? কয় রোজা। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীদের তুমি কি রোজা আছো? বলে জি হুজুর। সেহরি কি করেছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা? বলে হুজুর তুমি কি খেয়েছো? বলে হুজুর একটা খুরমা খেয়েছি। তুমি কি রোজা? বলে হুজুর কি খেয়েছো? বলে হুজুর আমি না খেয়ে আসি। আমার মুসলমান বাবারা, আমার এই 27 মুসলমান 17ই রমাদান যেদিন বদরের যুদ্ধ সংগঠিত হলো, অধিকাংশ সাহাবীরাই রোজা ছিলেন। এই রোজা থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, নবীজি আরো কান্দে আর বলে, আল্লাহ আমার সাহাবী আমার উম্মতের পেটে খাবার নাই, আমি নবীর সামনে তারা শাহাদাতের পেয়ালা পান করবে, আমি কি জবাব দিব আল্লাহ? আজকে আমার সাহাবীরা রোজা রয়েছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো খাবার করে নাই। রব্বুল আলামিন আজকে চোখের সামনে সব বিদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন কয়, হুজুর চোখের পানিটা মুছে ফেলেন, আর কাঁদবেন না। আপনি কি দেখেন তাকায়া, 3000 সৈন্যের কমান্ডার বানায়া রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ চোখের পানিগুলো মুছে ফেলেছে। বলে হুজুর মোট 8000 সৈন্য পাঠাইছে, হুজুর 5000 প্রস্তুতি করে আল্লাহ গোডাউনে রেখে দিয়েছে, আপনি চাইলেই চলে আসবে। আর 3000 সৈন্য দেখেন সবার এত অস্ত্র, সবার এক পোশাক, যুদ্ধের পোশাক। আপনি তাকায় দেখেন, আর এই 3000 সৈন্যের কমান্ডার হলাম আমি। আপনি 313 জনের কমান্ডার, আমি 3000 সৈন্যের কমান্ডার। হুজুর লেগে যান যুদ্ধে। যখন খবর গেল, কাফেররা দেখে তফাত থেকে দেখে, কি রে শুনলাম নাকি মুসলমান অল্প করা, এদি মাঠকে মাঠ সব মুসলমান, প্রথম ধাক্কায় পড়া যায়। কথা বুঝিনি? এরপরে কাফেররা কিন্তু পিছু হেঁটে নাই। রাসূল বললেন, চালাও তোমরা সবাই, এখন চলো যুদ্ধের ময়দানে সংগ্রাম চালাও, আমি হুকুম দিলাম। জীবন বাজি রেখে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই বালক দুটি পুরো বদর প্রান্তরে ঘোরাঘুরি করে আর ডাকতে বলে, ভাই রে তোমরা আবু জেহেলকে দেখছনি? দুটি ভাইয়ের হাতে 2টা তরবারি। ছুটে যায়, ভাই তোমরা আবু জেহেল চেননি? লোকজনে কয়, বাবারে আবু জেহেল রে কি করবি? কয় আবু জেহেল হত্যা করব। দুই ভাই প্রতিজ্ঞা করে এসেছি। আবু জেহেল কয়, পুরো ময়দান ঘুরে ঘুরে মানুষের কাছে যায়, ডাকতে বলে, তোমরা আবু জেহেল রে দেখছনি? আমার নবীর কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমার নবী বড় কষ্ট পেয়েছে। প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে হত্যা করব, তোমরা বলে দাও আবু জেহেলকে। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, কাফেরদের 70 জন মুসলমানের থেকে মারা গেল, 70 জন বন্দী হলো। নূর নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক ওই দুই ভাই ছুটে রওনা হয়ে গেল। মুসলমান ঘোড়া, বড় বড় ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে, কারণ ছোট্ট মানুষ। এত যুদ্ধের ময়দানে সবাই উপরে, দুটি ভাই নিচে। দৌড়ায় ছুটতে ছুটতে একজন বলে, বাবা তোমরা আবু জেহেলকে কি করাবা? আবু জেহেল ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই ছুটে চলে গেলেন, যে আবু জেহেলের গায়ের মধ্যে কোপ শুরু করে দিলেন। দুই ভাই যখন মুসলমান ছোঁয়া পায় না, আবু জেহেলকে ছোঁয়া পাই না, ছোট ভাই বড় ভাইকে বুদ্ধি দেয়, ভাই রে যেহেতু আমরা ছোঁয়া পাই না, তুমি একটা কাজ করো, তুমি সামনে দাঁড়াও, আমি পিছে দাঁড়াইলাম। তুমি আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিবা, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে ছেড়ে দিব। যে কথা সেই কাজ। ছোট ভাই বুদ্ধি দিছে বড় ভাই রে, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগা দিছে। আর ঘোড়া যখন পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ছোট ভাই আবু জেহেলের গর্দানের ভিতরে ছেড়ে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাই আমার মুসলমান শুনে নাও, পিছনে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা। ও আসিয়া কি করলেন, ওই ছোট ভাইয়ের হাতের মধ্যে আঘাত করলেন, ওই হাতটা কেটে গেলেন। কেটে যা ঝুলতেছিলেন, সামান্য একটু চামড়া ঝুলেছিল, ডান হাত আর ওঠে না, ডান হাতটা কেটে গেছে, হাত আর হাত উঠাইতে পারে না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলের উরতের মধ্যে কোপ ঝাড়েছে, কিন্তু এই হাতটা বিরক্ত করতে লাগলো। ডান হাতটা মুসলমান 8 বছরের পোলা, ডান হাতটা পায়ের নিচেই দিয়ে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন যদি চলে যায় কোনো দুঃখ নাই,
কিন্তু দুশমনের রাসূলকে বাঁচায় রাখা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারতে লাগলেন। এদিকে মুসলমান আবু জেহেলের ছেলে ইকরামা এসে দুই ভাইকে চির বিদায় করে দিলেন। যখন দুই ভাইকে শাহাদাতের পেয়ালা পান করলেন, রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন, শহীদের লাশগুলো। যে বদরের যুদ্ধে কতজন যদিও বিদায় হলেন, মুসলমানেরা বিজয় লাভ করলেন। প্রথম যুদ্ধে প্রথম বিজয় লাভ করলেন। লাভ যখন করলেন আমার বাবারা আমার, রাসূলুল্লাহ বললেন মুসলমানদের কতজন শহীদ হয়েছে নিয়ে আসো লাশগুলো। যখন আনা হলো, গুনে গুনে দেখে 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। তার মধ্যে দুটি মাসুম বাচ্চা, ওই 8 বছরের 10 বছরের দুটি বালক। এই বালক দুটির লাশ পড়ে আছে। রাসূলুল্লাহ দৌড়ায় যে বুকের মধ্যে নিয়ে টানতে বলো, আমার সাহাবীরা রে, আমি কি দেখলাম। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা তাকায়া দেখ, তোরা তাকায়া দেখ। আরে নবী প্রেমিক কারে বলে, ইসলাম প্রেমিক কেমন করে বলে রে। আজকে ছোট ছোট দুটি মাসুম বাচ্চা আমি নবীকে ভালোবেসে জীবন দেয়া গেছে, আজকে তারা দুনিয়ার মধ্যে মায়া করেন নাই। নবীজি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, এই মাসুম বাচ্চা দুটিরে তুমি দুনিয়া থেকে নিয়ে গেলে। আমার আল্লাহ ডাক দেখাই, জিবরিল রে, আবার হাবিব রে সান্ত্বনা দে। কারণ জান্নাতের দরজাগুলো এত সুসজ্জিত করে সাজাইছে, জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানানোর জন্য ওই বালক দুটির জন্য অসংখ্য ফেরেশতারা, ওই ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে। আমার হাবিবকে জানায় রে, ওই দুইটা বালকের জন্য 8টা দরজা উন্মুক্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বদরের প্রান্তরে বালক দুইটি আজকে যেমন এখানে বসে আলোচনা শুনতেছেন, রাসূলের মহব্বতে বালক দুইটা জীবন দিয়া দিছে। জীবনের মায়া করে নাই। ভালোবাসা কারে বলে, কাকে বলে ভালোবাসা? আজকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে যারা নবীর প্রেমে বসে রইলেন, আপনাদেরকে কি বলে ধন্যবাদ জানাইব, কি বলে আপনাদের সান্ত্বনা দিব? এই নবীর প্রেম ভালোবাসা আগে বলেছি, যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। যারা এইটা চিন্তা করে, নবী আমার মডেল, নবী আমার জিন্দেগি, নবী আমার বন্দেগি, নবী আমার সব, এই মানুষগুলো কেন নবীর প্রেমে পড়বে না? কারণ নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে, এরা তো দুনিয়া আখিরাত দুইটায় কামাই করেছে। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা